আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সোনামণি সাহাবীদের জীবন থেকে আমরা আলোচনা করছি চতুর্থ পর্বে এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর প্রজ্ঞা সম্বন্ধে আলোচনা উপস্থাপন করছি। যতজন সোনামণি থাকা অবস্থায় সাহাবিত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যার ব্যাপারে তিনি দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বিল। হে আল্লাহ, তুমি তাকে দিনের সঠিক বুঝ দান করো এবং তাবিল করার শক্তি সামর্থ্য দান করো। এজন্য তিনি যে মানে তাফসির করেছেন তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তাফসির কারকদের মধ্যে তিনি হচ্ছেন রাইস, নেতা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু জ্যেষ্ঠ বদরি সাহাবীদেরকে নিয়ে একটা সম্মেলনের আয়োজন করলেন। সেই সম্মেলনে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকলেন। লোকেরা বলাবলি করলো, বিশেষ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেই বসলেন যে কেন তাকে ডাকা হলো, তিনি তো ছোট সাহাবী বা ছোট মানুষ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা একটু ধৈর্য ধরুন, তার প্রজ্ঞা, তার জ্ঞান সম্বন্ধে জানতে পারবেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু মজলিসের প্রত্যেককেই জিজ্ঞেস করলেন যে আপনারা বলেন তো সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। সবাই একই রকম উত্তর দিলেন। তারা বললেন যে আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, যখন তুমি বিজয় পেয়ে যাবে, বিজয় তোমার কাছে চলে আসবে, তখন তুমি ইস্তেগফার করো আল্লাহর নিকটে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো। তখন তিনি বললেন যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘনিয়ে আসার সংবাদ খবর দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ করে বলছি, হে আব্দুল্লাহ, তুমি যা বলেছ এই অর্থ ছাড়া, আমি এই ব্যাখ্যা ছাড়া এই সূরা নাসরের আর কোনো ব্যাখ্যা জানি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অথচ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স ছিল মাত্র 13 বছর। তার প্রজ্ঞা, তার জ্ঞান কি লেভেলের চিন্তা করুন। আসুন এই কাহিনী আমাদের সন্তানদেরকে শুনিয়ে, জানিয়ে দিয়ে তাদের ইলমকে বাড়িয়ে তুলি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।